আসসালামু আলাইকুম প্রিয় সাতক্ষীরাবাসী। আজকে আমাদের সাতক্ষীরা জেলার জন্য একটি সুখবর আছে বা আনন্দের খবর। আজ আমাদের সাতক্ষীরা জেলাকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নতিকরণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় সাতক্ষীরাবাসী, এটা শুনে আমরা আনন্দ এবং সেই সাথে আনন্দিত এবং আমাদের জন্য একটি সুখবর। প্রিয় সাতক্ষীরাবাসী, আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিকার ১১৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন আমাদের সাতক্ষীরা জেলার সন্তান, সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মহোদয় ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। আর উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ ও সচিব ও উপসচিব মহোদয়। প্রিয় সাতক্ষীরাবাসী, আমরা জেনে আজ খুশিতে আছি, কারণ আমাদের সাতক্ষীরা জেলা ঐতিহ্য আজ বিশ্বের কাছে আবারও প্রমাণিত হলো যে সাতক্ষীরা জেলা সুন্দরবনের জন্য বিখ্যাত, সাতক্ষীরা জেলা হোয়াইট গোল্ড জন্য বিখ্যাত, সাতক্ষীরা জেলা পর্যটকের জন্য বিখ্যাত। কারণ সাতক্ষীরা জেলা জন্য আজ এটি প্রমাণ করে দিল যে সাতক্ষীরা জেলা পিছিয়ে নেই। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরা জেলা আবারও উন্নতি করছে, আবারও এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। কারণ সাতক্ষীরা জেলাকে আজ পরিবেশ এবং বৈশ্বিক ঐতিহ্যের কারণ এবং পর্যটক ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার কারণে আজ সাতক্ষীরা জেলাকে এই ঘোষণা দেওয়া হলো এ ক্যাটাগরি। কারণ আমরা জানেন আমাদের বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয়, সাদা সোনা, সেই আমাদের সাতক্ষীরা জেলায় চাষ করা হয়। আমরা জানেন আমাদের বাংলাদেশের ম্যানগ্রোভ বন, সুন্দরবন, সেটাও আমাদের সাতক্ষীরা জেলায় অবস্থিত। তাই আজ পর্যটকদের কথা বিবেচনা, আমাদের সাতক্ষীরা জেলার উন্নয়ন, সাতক্ষীরা জেলার সব দিক বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে আজ এ ক্যাটাগরি উন্নতিকরণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সাতক্ষীরা জেলার পক্ষ থেকে বর্তমান যারা আছেন সরকারের, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা জানেন আমাদের সাতক্ষীরা জেলায় যারা গেছেন তারা দেখেছেন আমাদের সাতক্ষীরা জেলায় কাঁকড়া চাষ করা হয়, বাগদা চাষ করা হয়। এটা আমাদের অর্থনৈতিক একটি সম্ভাবনা। তাই আজ আমরা সেই বাগদা, সেই কাঁকড়া, সেই সুন্দরবনের কারণে আজ সাতক্ষীরা জেলা আবারও ঐতিহ্য ফিরে পেল। কারণ একটি জেলাকে যখন এ ক্যাটাগরিতে ঘোষণা করা হয়, তখন তার সেই জেলাকে কতই দেখতে হবে, উন্নতির সম্ভাবনা থাকে। প্রিয় বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।